জয় বাবু, এই যে জয় বাবু। আচ্ছা ভদ্রলোক তো তুমি, ডাকতে শুনতে পাচ্ছ না? বিজলি তুমি? হ্যাঁ আমি। কখন থেকে ডাকছি? পাগল মতো এটি করতে যাচ্ছ তুমি? আমি তো তোমাকেই খুঁজছি বিজলি। ঘর বাড়ি চিনি না, তাই রাস্তা ধরে হাঁটছি, দেখা হবে এই আশায়। আমাকে খুঁজছো কেন? কি করে যে কথাটা বলি তোমাকে। কি কথা? কি হলো জয় বাবু, কি ভাবছো? কোনো গন্ডগোল? ভীষণ গন্ডগোল, জীবন মরণের প্রশ্ন। সর্বনাশ! কার জীবন মরণের প্রশ্ন? তোমার আর আমার। কি? তোমার আর আমার? মানে আমার তোমার? তোমার সাথে আমার জীবন মরণের? এই যে সাহেব, হুশ ঠিক আছে তো তোমার? বেশি কথা বলার অভ্যাস নাই, কিন্তু পাড়াগাঁয়ের মেয়ে বলে ভেবো না কিছু বুঝতে পারি না। আসলে তোমার কথায় অন্যরকম একটা মজা পাচ্ছি, তাই শুনতে চাচ্ছি। তাই বলে বা উল্টাপাল্টা কিছু ভেবো না। না 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 না, উল্টো পাল্টা না। আসলে স্বপ্নটা সত্যি হলে গজব হয়ে যাবে। তোমার কিছু হয়ে গেলে নিজেকে আমি... বলো না, কি স্বপ্ন দেখেছো তুমি? দেখেছি, বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। দেখেছি আমি, বলবো? বলো না। দেখেছি আমি তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছি। তোমার রূপের সাধনায় দিওয়ানা আমি। দিন রাত তোমার নাম জপতে থাকি। হঠাৎ এক সাধু পুরুষ এসে আমাকে বলল আমি যেন তোমাকে আমার ভালোবাসার কথা জানাই। আমি বললাম সে যদি বিশ্বাস না করে আমাকে ফিরিয়ে দেয়। সাধু পুরুষ বলল তোর মতো সাচ্চা দিলের আশিককে যদি বিজলি ফিরিয়ে দেয় তাহলে তার সর্পদংশের মৃত্যু ঘটবে। এখন বলো কেমন করে আমি তোমাকে বলবো আমি তোমাকে ভালোবাসি, অথচ না বললে আমি মরবো, বললে তুমি মেনে নেবে না, তাহলে তুমি মরবে। হলো তো তোমার আর আমার জীবন মরণের প্রশ্ন। বড় সুন্দর গল্প সাজিয়েছো সাহেব। শহরে কথা বিক্রি হতে পারে, এই বিজলি রানের কাছে হবে না। বা সোজা বাড়ি চলে যাও। কি বলছো বিজলি? একটা কিছু জবাব তো দিয়ে যাও। আমি তোমাকে ভালোবাসি না। সর্বনাশ বিজলি, স্বপ্ন সত্যি হয়ে যাবে। সর্পদংশনে তোমার... যদি স্বপ্ন সত্যি হয় আর সাপে কাটার পরেও যদি আমি বেঁচে থাকি, তাহলে কথা দিলাম এই বিজলি মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবাসবে। চল রে বাদলা মেঘলা, চল। যদি গল্পটা সত্যি হয়ে যেত, ভালোবাসা হয়ে যেত। চল চল চল। বিজলি, বিজলি, কি হয়েছে বিজলি? সাপে কেটেছে। কোথায় কেটেছে? এখানে। এখন কি হবে? যদি স্বপ্ন সত্যি হয় আর সাপে কাটার পরেও যদি বেঁচে থাকি, তাহলে কথা দিলাম এই বিজলি মন প্রাণ উজাড় করে তোমাকেই ভালোবাসবে। এখন কেমন লাগছে বিজলি? ভালো লাগছে। আমাকে আমাকে মাফ করে দিও বিজলি। সত্যি আমি তোমাকে মিথ্যে গল্প শুনিয়েছিলাম। নিজের ভালোবাসার কথা বলার সাহস ছিল না, তাই ভাবতেও পারিনি সাপ এভাবে সত্যি সত্যি ছোবল দেবে। সাপ নয় জয়বাবু, না বলে তোমার সুন্দর মনে আঘাত করেছি, সে আঘাতের দাগ লেগেছে। বিজলি,
বেশি কথা বলার অভ্যাস আমার একদম নেই, অথচ বিক্রি মন প্রাণ উজাড় করে তোমাকেই ভালোবাসবে। সেই বেশি কথাটাই সত্যি হয়ে গেল, তাই না? জয়, তুই এখানে বসে আছিস আর আমি তোকে কোথায় কোথায় খুঁজছি। বিজয়, বল। শুনছি। আমি একটা মস্ত বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি জানি তোর মস্ত বড় সিদ্ধান্তটা কি। তুই বিজলিকে বিয়ে করতে চাস। বাহ বিজয়, বাহ! বন্ধু হলে এরকম, রিয়েল ফ্রেন্ড। বন্ধু ছাড়া বন্ধুর মনের কথা কে জানবে বল? এখন একটা কাজ করে দে না দোস্ত, বিজলির দাদির কাছে আমার প্রস্তাবটা নিয়ে যা। কোনো প্রবলেম নেই, মেন লাইন ক্লিয়ার। বিজলি পটে গেছে। পটে গেছে এরই মধ্যে? হ্যাঁ, এরই মধ্যে হয়ে গেছে প্রেম। আমি বিজলিকে, বিজলি আমাকে ভালোবাসে। তোকে আর বেশি কিছু করতে হবে না, শুধু শুনানটা এমন ভাবে করবি যেন দাদি যেন এক বাক্যে রাজি হয়ে যান। কি বলবো বাবাজি, লাইট মেয়ে ঘরে থাকলে ঘরের মুরব্বীর কি ঘুম হয়? আনোয়ার তখন 5 বছরের, তখন ওর বাপ মারা গেল। বছর না ঘুরতেই ভাই বোন দুটোকে রেখে মাও মারা গেল। 10 বছরের এতিম বিজলি ঘোড়ার লাগাম তো নয়, যেন সংসারের লাগামটাই ধরলো। আর কত, ওর একটা গতি হলে শান্তিতে মরতে পারবো। কিছু মনে করো না। জি। পাত্রের বংশ কেমন, কি করে, কত রোজগার করে, এসব তো জানতে হবে। তা তো অবশ্যই, 100 বার জানবেন। বংশের কোনো সমস্যা নেই তার। আমাকে তো চেনেন আপনি, ওই চৌধুরী বাড়িতে আমরা। তোমাকে তো চিনি ভাই, তোমার কোনো তুলনাই হয় না। বাচ্চাকেও চেনেন দাদি, দেখেছেন আপনি। আমার বন্ধু, একসাথেই থাকি আমরা। জয়, আমার বন্ধুর নাম জয়। জয় নাম তো শুনেছি বিজলির মুখে, ও তো সাবের ছবল থেকে বাঁচিয়েছিল বিজলিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজলি খুব ভালো করে চেনে ওকে। দুজনে খুব ভাব, মানে খুব ভালো পরিচয়, খুব গভীর জানাশোনা। দুজনে খুব ভাব, গভীর জানাশোনা। না না, কি হলো, ওদিকে কি দেখছো? হ্যাঁ, না কিছু না, এই বিজলি পড়েছে। বিজলি পড়েছে? হ্যাঁ, না না না, বিজলি পড়েনি, যদি পড়ে আর কি তাই। বলছিলাম জয় বিজলিকে ভালোবাসে না। না, বিজলি জয়কে ভালোবাসে। জি না, দুজন দুজনকে ভালোবাসে ওরা। কি বললে? দুজন দুজনকে কি বাসে ওরা? ভালো ভালো দাদি, ভালো। বিয়ে হয়ে গেলে আর বাসবে না। কি বললে? বিয়ে হয়ে গেলে আর ভালোবাসবে না? এমন ছেলের সঙ্গে জিন্দিগিতেও আমি বিজলি বিয়ে দেবো না। সারা জীবন কুমারী থাকবে, তবু ওই ছেলের সাথে বিয়ে দেবো না। আপনি আমার কথা বুঝতে পারেন। সব বুঝেছি, বিয়ের পর বউকে ভালোবাসে না অমন পাত্র আমার দরকার নেই। ওহো দাদি, আমি বলছিলাম ওরা দুজনে দুজনকে চুপি চুপি দেখা করে গোপনে ভালোবাসে। বিয়ে হয়ে গেলে এই চুপি চুপি গোপন ভালোবাসা থাকবে না, যা হবে খোলাখুলি সবার সামনে হবে। এত বেশরম ছেলে? না না, বেশরম না। বউকে ভালোবাসতে দোষ কি দাদি? রানীর হালে থাকবে বিজলি রানী। রাজি হয়ে যান না দাদি, একটাই তো নাতনি আপনার। ওর চাওয়া পাওয়ার দিকে আপনি ছাড়া দেখবার আর আছেই বা কে? ঠিকই বলেছো ভাই, জয় চায় বিজলি, বিজলি চায় জয়। আমি বুড়ো মানুষ, বাধা দিলে কি আর শুনবে? কলিযুগের পীড়িত এক মহা ব্যারাম, যার কোনো ওষুধ নেই। ভাই, বর কনে দুজনে যখন রাজি, ডাক এবার কাজী। আমি দাদি। ওরে হচ্ছে তুই? মিয়া বিবি রাজি, কি করবে কাজী? এখনো যাচ্ছি তুই? এক্ষুনি তো পোস্ট অফিস ভেঙে চিঠি নিয়ে আসবো দাদি।
প্রচন্ড দুঃসাহস নিয়ে রমজানকে বন্দি করেছিল ভাইয়া। জেল থেকে বেরিয়ে এসে রমজান তার প্রতিশোধ নিয়েছিল পরিবারের সবাইকে হত্যা করে। চোখের সামনে বাবা মা ভাই বোন স্ত্রী আর আপন সন্তানের লাশ দেখে পাগল হয়ে গেছিল ভাইয়া। একা নিরস্ত্র অবস্থায় ছুটে যেয়ে ভাইয়া ঝাঁপিয়ে পড়েছিল রমজানের উপর। রমজানের লোকেরা পিছন থেকে ভাইয়াকে ধরে ফেলে। তারপর আইন ন্যায় সত্যকে রক্ষা করে শক্তিমান হাতগুলোকে চৌধুরী করে দেয়। যে হাত একটু নড়তে পর্যন্ত পারে না সে হাতে বন্দুক তুলে নেবে কি করে? যে মুখ থেকে জিব্বাটা রমজানটাকে কেটে নিয়েছে সে মুখ হুঙ্কার দিয়ে কথা বলবে কি করে? মিস্টার বিজয় হারিয়ে যাওয়া বাক শক্তি হয়ে তার সব কথা বলেছি আমি ভাইয়ের জবান। আর ভেবেছিলাম তার দুটি হাত হয়ে আপনারা তার কাজগুলো করবেন, কিন্তু না, যার জন্য আপনাদের মনে কোনো সম্মান নেই তার জন্য আপনারা কাজ করবেন কেন? যান, চলে যান, আপনারা চলে যান। আমাদের মাফ করে দিন ইন্সপেক্টর, যা কিছু বলেছি না জেনে বলেছি। আমাদের ক্ষমা করবেন ইন্সপেক্টর। আজ এই গৌরীপুরের মাটির কসম খেয়ে বলছি, যতক্ষণ পর্যন্ত পাষণ্ড রমজানকে মাটি থেকে উৎখাত করতে না পারবো আমাদের বিশ্রাম নেই, শান্তি নেই, স্বস্তি নেই। হ্যাঁ ইন্সপেক্টর, যে রমজান আপনার সাজানো সংসার তছনছ করে দিয়েছে, আপনাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে, তার রক্ত দিয়ে ওই চৌধুরী বাড়ির উঠোনের রক্তের দাগ মুছে দেব। আপনারা রমজান তাকে মারবেন না, ভাইয়ের সামনে এনে দেবেন জীবিত। হ্যাঁ ইন্সপেক্টর, হ্যাঁ, আল্লাহর নামে শপথ করে বলছি, রমজান ডাকুকে আপনার সামনে এনে হাজির করব জীবিত। এই আমাদের ওয়াদা। বিজলি, বিজলি, কোথায় লেগেছে বিজলি? বিজলি এখানে লেগেছে জয়। আরে আরে কি করছো বিজলি? এমন তো কথা ছিল না। হঠাৎ আক্রমণ করলে হঠাৎ করেই করতে হয়। সুযোগ দিলে চিতবো কি করে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, হাত পা কিছু একটা ভেঙে গেল কিনা। গেলে তো কপাল পুরতো আমার। হাত পাওয়া সতীন খুঁজে বেড়াতে। হায় সর্বনাশ! কি হলো আবার? গাড়ির চাকা সর্বনাশ তো হয়ে গেছে। ওই দেখো এখন কি হবে। কামারের দোকানে দিলে লাগিয়ে দেবে। কাঁদছো কেন? লাগিয়ে তো দেবে, কিন্তু কাল স্টেশনে যাবো কি করে? আনোয়ার আমার ভাই কাল শহরে যাবে পড়তে, আমার মামা ওকে পড়াবে। কেমন করে ওকে নিয়ে যাবো আমি স্টেশনে? ঠিক ছেলেটা যাওয়ার আগে চাকাটা নষ্ট হয়ে গেল। কি বলেছে শম্ভু কামার? চাকা বানাতে আরো 2 দিন সময় লেগে যাবে। তবে আনোয়ার যাবে কি করে? বাবু আমি রেডি। আমরা সবাই মিলে আনোয়ারকে গাড়িতে উঠিয়ে দিতে যাচ্ছি। তোদের বন্ধু চলে যাচ্ছে বলে তোদের খুব মন খারাপ না রে? না বাবু, মন খারাপ হবে কেন? আনোয়ার যখন পড়ালেখা করে ফিরে আসবে তখন আমরা বুক ফুলিয়ে বলবো আনোয়ার আমাদের বন্ধু। বেঁচে থাকো ভাই, গিয়ে চিঠি পাঠাবে কেমন? আচ্ছা। ভেবেছিলাম আমার চিঠি আসতে দেরি হবে, তোমার সামনে শুনেই যাব। বুবু কাঁদছো তুমি? নিজেই তো বললে লেখাপড়া শিখতে যেতে, আর এখন? ঠিক মতো খাওয়া দাওয়া করিস ভাই। কি বলবো, গাড়িটা ঠিক থাকলে পাদলার মেঘলাকে নিয়ে তোর সাথে স্টেশনে যেতাম, সারা রাস্তা কথা বলতাম। থাক না বাবু, আবার যখন আসবো তখন তুমি গাড়ি নিয়ে আনতে যেও আমার। ঠিক আছে চলো, দেরি হয়ে যেতেছে, অনেক দূর হেঁটে যেতে হইব। এত দেরি হইতেছে কেন? আমাকে স্কুলে ভর্তি করার লেগে বয়ে রইছি। চুপ, আইতেছে। তাড়াতাড়ি আহো, তখনই কইলাম
অনেক দূরে রাস্তা, হেঁটে যাইতে হইব। আমার আবার অন্য কামে যাইতে হইব। আহো তাড়াতাড়ি আহো। চাচা, এবার তুমি চলে যাও সাধু চাচা, আমি বাসের জন্য অপেক্ষা করছি। একা বসে থাকবে? কোনো অসুবিধা হবে না চাচা, আমরা তো আছি। তাছাড়া বাস কখন আসবে, কতক্ষণ বসে থাকবে? তার চেয়ে তুমি বরং চলে যাও, কাজ করো গিয়ে। আমার তো একটাই কাজ, বাসে চড়বো আর শহরে গিয়ে নামবো। ঠিক আছে, আমি তাহলে যাই। সাবধানে থেকো বাবা। আসি। এই, বসে এখানে। এরই বলে বরাত। চাইছিলাম একটা, পায়া গেছি অনেক। পুরো গ্রামের কইছে এখন আমার হাতের মধ্যে। হ্যাঁ, দেরি করে লাভ কি? সর্দারের খুশি মুখটা দেখতে বড় ইচ্ছা করতেছে। আয়। গৌরীপুরের মানুষ এইবার টের পাবে ন্যায্য পাওনা না দেওয়ার হিসাব রমজান কেমনে মিলাইয়া দেয়। আরে রাজা চাই নাই, রাজ্য চাই নাই, চাইছিলাম আমার পোলাপানের বাইসা থাকার খোরাকেই, দেয় নাই। ওই গৌরীপুরের মানুষটা দেয় নাই, অপমান করছে, আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। 2 জন সিপাহী আমদানি করছে। এইবার বুঝবে, এইবার। সোনারূপা, একটা লাশ দরকার, লাশ। লাশ ছাড়া রাজনীতি হয় না। বিজলি গানের বাইরে খোঁড়াই করে ফেরত পাঠানোর ব্যবস্থা কর। ভিড় কেন? আনোয়ার, আনোয়ার, দাদু ভাই, দাদু ভাই, আমার ভাই, আনোয়ার, আনোয়ার, ভাই, ভাই আমার। কে আমার দাদু ভাই অবস্থা করেছে? কে কে আমার দাদুকে খুন করেছে? কে খুন করেছে? কে খুন করেছে? কে কে খুন করেছে? কে আমার সর্বনাশ করেছে? আনোয়ার, আনোয়ার, কথা বল ভাই, কথা বল। দাদি, ভেবেছিলাম আমার চিঠি আসতে দেরি হবে, তোমার সামনে শুনেই যাব। আনোয়ার, এসব কি হয়ে গেল রে ভাই? কি হয়ে গেল? জয়, 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 কি হলো জয়? গৌরীপুরের মানুষ চোখ খুলে দেখো, রমজান ডাকুর সাথে শত্রুতার পরিণাম কত ভয়াবহ। আজ একটি মাত্র লাশ পাঠিয়েছি, এরপরও যদি আমার কথা তোমরা না মানো, তাহলে গৌরীপুরের প্রত্যেক ঘরে ঘরে আমি লাশ পৌঁছে দেব। যদি নিজেরা বাঁচতে চাও আর নিজেদের সন্তানদের বাঁচাতে চাও, তাহলে 24 ঘন্টার মধ্যে চৌধুরীর ভাড়া করা 2 সৈন্যকে কাটা পাহাড়ের ঢালে আমার লোকদের হাতে তুলে দাও। আজ আর কোনো কথা শুনবো না, ওদের দুজনকে রমজান ডাকু হাতে তুলে দেবো। জীবন ভর অত্যাচার বয়ে দাঁড়ান হচ্ছে, যুদ্ধ করে খুনি টাকা দিয়ে শেষ করে লোক কেন সেতে পারবেন না অত্যাচার? আমি শুধু বলবো, ভাই আমি হারিয়েছি, বাপ মা হারিয়েছি, বিজলি তার ভাইকে হারিয়েছে। আমি
আর পুরো তাদের যদি এই লাশের বোঝা কাঁধে নিতে পারেন, তবে আপনারা পারবেন না কেন? কেন ডাকাতদের হুমকিতে আপনারা ভয় পেয়ে গেছেন, অথচ আপনাদের তো কোনো ক্ষতি এখনো হয়নি। আপনারা সবাই যদি মনে করেন আমাদের দুজনকে রমজান ডাকুর হাতে তুলে দিলে আপনাদের সন্তানদের জীবন রক্ষা হবে, তবে তুলে দিন ওর হাতে। আমরা প্রস্তুত। বাচ্চাদের খুলে দেন। জলদি বেরিয়ে যাও। বল রমজান কোথায়? নাই দৌড়াটিস, ওর দিন শেষ। কি হয়েছে? রক্ত? না না, খুব বেশি জখম হয়নি, গুলি লেগেছে। রমজান ডাকুর গোলা বারুদ আর আড্ডাখানা ধ্বংস করে দিয়েছি, কিন্তু রমজান পালিয়ে গেছে। কতবার পালাবে? আবার দেখা হবে। দুইটা মাত্র মানুষ এত বড় ধাক্কা দিল রমজান রে। বড়ই শেয়ানা। আমিও পানি খেতে টাইম দেই না, ওরাও দেয় না। শেয়ানে সমান সমান। বহুদিন পর রমজান এমন কাউরে পাইছে যার লগে খেলা দেখাতে পারে। এইবার জমবে খেলা। রমজান ডাকুর সঙ্গে আমাদের দুশ্মনী আমরা ভুলতে পারবো না। রমজানকে খতম না করা পর্যন্ত আমাদের যুদ্ধ চলবেই। তোমরা যারা কাপুরুষের মতো জীবন কাটাতে চাও, তোমরা থাকো এখানে। আজ থেকে তোমাদের কোনো বিপদের দায়িত্ব আমাদের আর থাকলো না। কোথায় যাবে তোমরা? এইসব মানুষ যারা নিজেদের ভালো মতো নিজেরাই বোঝে না, তাদের ছেড়ে তোমরা চলে যাবে? এই যে বীর পুরুষ, তুমি না বীজের সাথে ওর বিয়ে ঠিক করেছিলে? তুমি বিজলিকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলে, আজ এইসব ভুলে পালিয়ে যাচ্ছ। বিজলি তোমার জন্য এত ভালো হয়ে গেছে, প্রতিজ্ঞা করেছিলে রমজানের হাতে আর একটু জান যেতে দেবে না, কিন্তু আজ নিজে একটি মেয়েকে খুন করে চলে যাচ্ছে। কি জবাব দেবে? কি জবাব দেবে তোমরা? কি জবাব দেবে? বিজলি এখন কোথায়? সে খবর তো তোমারই জানার কথা। বিজয়, আমি আসছি। গৌরীপুরের ছোকরি, এক সিপাহীর আশিক। আশিক? বাবা, আর কিছু? বড় দিওয়ানা নাচ নাচিয়েছিল সর্দার।
গেল বছর মেলায় যে মেয়ে আমাদের ঘোড়ার গাড়ি দিয়ে নাচিয়েছিল সেই মেয়ে। নাচ দেখবি তোরা? হ সর্দার, নাচ দেখবো। বহুদিন কোনো আনন্দ ফুর্তি হয় না সর্দার। আজ হবে। এই বিজলি রানী, আমার পোলাপানরা একটু নাচ দেখতে চায়। দেখুনের ইচ্ছা, শুনের ইচ্ছা না। নাচ না নাচ না নাচ। না জয় বাবা 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 বাবা, দেখ কে এসে পড়ছে, দেখ। গৌরীপুরের সিপাহী আশিক, হ্যাঁ, ওই মহাপতি বেগমের ভাতার। কুত্তার বাচ্চা! বড় টান লাগে ওর জন্যে, হ্যাঁ, বড় কষ্ট হয় না। আমার পাওনা, এই রমজানের পাওনা নিতে গেছিল, রমজানের লোক দলতে বাধা দিছ, বিচার হবে। এই ওর বাইন্দা ফেলা। মজা হবে, অনেক মজা। এই মেয়ে ছেলে, নাচ। না নাচলে তোর রসের নাগরের জীবন আমার হাতে শেষ। কসম।
সোনা সোনা পানি খাইতে টাইম দিব না, পানি খাইতে টাইম দিব না। ঠিক আছিস তো বিজয়? কিছুই হয়নি আমার, এটাই শেষ সীমানা। এই পুলটা আমরা উড়িয়ে দেব, যেন ওরা আর গ্রাম আসতে না পারে। হ্যাঁ, ভেঙে দিতে হবে এটা, কিন্তু আরো গুলি দরকার। তুই এক কাজ কর জয়, আমি ওদের বাধা দিচ্ছি, বিজলিকে তুই গ্রামে রেখে আয়, আর আসার সময় কয়েকবার সব গুলি নিয়ে যা। না, থাকতে আমি থাকবো, তুই বিজলিকে নিয়ে চলে যা। জয়, এটা তর্ক করার সময় নয়, বিজলিকে নিয়ে তুই যা, আমি আছি, যা। তোকে এখানে একা ফেলে আমি যেতে পারবো না বিজয়। ঠিক আছে, টস করছি, গুটি সহ হাত ধরতে পারলে তুই থাকবি, না পারলে আমি। ধর। আমি জিতে গেছি জয়, আমি জিতে গেছি, কিন্তু এই অবস্থায় কোনো কিন্তু চলবে না। তোর পিস্তল আর গুলিগুলো আমাকে দিয়ে তুই বিজলিকে নিয়ে চলে যা জয়। তোকে একা ফেলে যেতে ইচ্ছে করছি না দোস্ত, নিজের খেয়াল রাখিস। যা জয়, যা, খেয়াল।
বিজয়, একই অবস্থা তোর? কিছু না, কিছু হয়নি আমার, কিছু হয়নি দোস্ত। বিজয়, সত্যি করে বল দোস্ত, কেমন লাগছে দোস্ত? ভালো। চল চল জয়, দেরি করার সময় নেই। রমজানের সব সঙ্গে আমি শেষ করে দিয়েছি। কুত্তাটা হয়তো এখন একা, ওর গলায় শিকল পরাবার এটাই সময়। চল না বিজয়, এই অবস্থানে তোকে যেতে হবে না, আমি একাই যাব। না জয়, যদি ওর কোনো সঙ্গী সাথে লুকিয়ে থাকে, তোর একা যাওয়া ঠিক হবে না। কিন্তু আমি তোকে এই অবস্থায় কিছুতেই যেতে দেবো না। ঠিক আছে, টস করছি, যদি পয়সা সহ হাত ধরতে পারিস তোর কথা থাকবে, না পারলে আমিও যাব। দেরি করিস নি জয়, চলে যা। বিজয়, 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 এইভাবে তুই সবসময় আমাকে ঠকিয়েছিস, আজও আমাকে ঠকে আমার জীবন বাঁচিয়ে তুই চলে যেতে চাস? না না বন্ধু, তা হবে না। আমার কিছুই হয়নি, দেরি করলে রমজান পালিয়ে যাবে। জয়, জয়, জয়! পারলাম না দোস্ত, তোর সাথী হতে পারলাম না। পরে ইচ্ছা ছিল রমজানকে নিজের হাতে ধরবো। না বিজয় না, যা যা বন্ধু, তুই একাই যা, তোকে বলে আমি কোথাও যাবো না বিজয়। জয়, আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমার প্রতিজ্ঞা মিথ্যে হতে দিস না বন্ধু। এখনো তো বেঁচে আছি, এইটুকু জেনে মরতে দে যে রমজানকে তুই জীবিত ধরেছিস। আমার প্রতিজ্ঞা পূরণ হয়েছে। চাঁদনি, পারলাম না চাঁদনি, তোমাকে যদি আমি কোনো স্বপ্ন দেখিয়ে থাকি তবে আমাকে মাফ করে দিও। যা জয়, যা জয়, রমজানকে পালাবার সুযোগ দিস না। যা জয়, না বিজয়কে ফেলে আমি যাবো না। মিস্টার জয়, আমি তো আছি, আমি নিজের জীবন দিয়ে হলেও ওকে বাঁচাবো। মিস্টার জয়, ওর কিছু হলে আপনার কষ্ট হবে, আর ওর মৃত্যু হলে আমার মৃত্যু হবে। বাঁচবো না আমি, প্লিজ আপনি যান, ওর প্রতিকে রক্ষা করুন। আমি জয়ের কাছে যাবো না বিজয়, আমি আমি তোমাকে যেতে দেবো না। না চাঁদনি, আমাকে যেতেই হবে।
ইন্সপেক্টর সাহেব, আপনার হাতে জীবন্ত রমজানকে তুলে দেবার প্রতিজ্ঞা করেছিলাম আমরা, সেই দায়িত্ব আমরা পালন করেছি। টাইগার চৌধুরী, তোর তো হাতি নাই, তুই আমার কি করবি? সরি স্যার, এ কি করলেন স্যার? আইন নিজের হাতে তুলে নিলেন। আপনি তো আমাদের পুলিশ ডিপার্টমেন্টের গর্ব ছিলেন। আই এম সরি স্যার, আমাকে তো আমার দায়িত্ব পালন করতেই হবে।